নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের ভিডিওটি কিন্তু একেবারেই সাধারণ কোনো রাশিফল নয়, কারণ 10 আগস্ট থেকে 16 আগস্ট 2026 এই 7টি দিন মীন রাশির জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে আসতে পারে যেগুলো হয়তো আপনি আগে থেকেই অনুভব করছেন, কিন্তু তার আসল কারণটা বুঝতে পারছেন না। বিশেষ করে অর্থভাগ্য, হঠাৎ টাকা আসার সম্ভাবনা, আটকে থাকা পাওনা, ভাগ্যের পরিবর্তন, অপ্রত্যাশিত সুযোগ এবং লটারির মতো ঝুঁকিপূর্ণ ভাগ্য নির্ভর বিষয়ে আপনার কৌতূহল যদি থাকে, তাহলে আজকের কথাগুলো একদম শেষ পর্যন্ত শুনুন। কারণ এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার সামনে সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগকে আপনি কিভাবে গ্রহণ করছেন সেটাই আসল ব্যাপার। তাই মীন রাশির জাতক জাতিকারা, ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না। কারণ প্রথম দিকে যে বিষয়টি সাধারণ মনে হবে, ভিডিও যত এগোবে ততই আপনি বুঝতে পারবেন কেন 10 থেকে 16 আগস্টের সময়টাকে একটু আলাদা করে দেখা হচ্ছে। মীন রাশির বন্ধুরা, গত কিছুদিন ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো একটি বিষয়ে লক্ষ্য করছেন। একদিকে মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হতে চলেছে, আবার অন্যদিকে পরিস্থিতি যেন বারবার আপনাকে অপেক্ষা করাচ্ছে। কখনো টাকা আসার কথা ছিল কিন্তু আসেনি, কখনো কোনো কাজ প্রায় শেষ হয়ে গিয়েও আটকে গেছে, কখনো কারো কাছ থেকে পাওনা টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সেই মানুষটি সময় নিচ্ছে। আবার কারো ক্ষেত্রে চাকরি, ব্যবসা কিংবা নতুন কোনো কাজের সুযোগ নিয়ে চিন্তা চলছে। এই ধরনের পরিস্থিতি অনেক সময় মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। কিন্তু 10 আগস্টের পর থেকে পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তন মানেই একদিনে বিশাল টাকা হাতে চলে আসা নয়। পরিবর্তন কখনো শুরু হয় একটি ফোন কল দিয়ে, কখনো একটি মেসেজ দিয়ে, কখনো এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যার কথা আপনি অনেক দিন ধরে ভুলেই গিয়েছিলেন। আবার কখনো এমন একটি সুযোগ সামনে আসে যেটাকে প্রথমে ছোট মনে হলেও পরবর্তীকালে সেটিই বড় আর্থিক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই 7 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, কোনো সুযোগকে তাড়াহুড়ো করে গ্রহণ করবেন না, আবার শুধুমাত্র ভয় পেয়ে ভালো সুযোগ হাতছাড়া করেও দেবেন না। এবার আসি অর্থভাগ্যের কথায়। এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় ইঙ্গিত হতে পারে অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থের সম্ভাবনা তৈরি হওয়া। যে টাকা আপনি ভাবেননি সেই টাকা নিয়ে খবর আসতে পারে। যে পাওনাটা অনেকদিন ধরে আটকে ছিল সেটি নিয়ে আলোচনা শুরু হতে পারে। কেউ হয়তো আপনাকে এমন একটি কাজের প্রস্তাব দিতে পারে যেখান থেকে অতিরিক্ত আয় করার সুযোগ তৈরি হবে। কারো ক্ষেত্রে আবার পুরনো কোনো যোগাযোগ নতুনভাবে কাজে আসতে পারে। আর এখানেই আসে লটারির প্রসঙ্গ। মীন রাশির অনেক দর্শক হয়তো ভাবছেন, তাহলে কি সত্যিই 50 লাখ টাকার লটারি? এখানে একটু মন দিয়ে শুনুন। জ্যোতিষের দিক থেকে ভাগ্য, আকস্মিক অর্থলাভ এবং অপ্রত্যাশিত সুযোগের ইঙ্গিত নিয়ে আলোচনা করা যায়। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির 50 লাখ টাকা লটারি নিশ্চিত, এমন কথা বলা ঠিক নয়। তাই যদি আপনি লটারি খেলেন, সেটাকে কখনোই নিশ্চিত আয়ের মাধ্যম হিসেবে দেখবেন না। নিজের সামর্থ্যের বাইরে টাকা খরচ করবেন না এবং ধার করে বা সংসারের প্রয়োজনীয় টাকা দিয়ে কখনোই লটারি কিনবেন না। কারণ আপনার ভাগ্য পরিবর্তনের আসল রাস্তা শুধু লটারি নয়। আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে কাজের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, আটকে থাকা টাকা ফিরে পাওয়ার মাধ্যমে, নতুন সুযোগের মাধ্যমে কিংবা বহুদিনের একটি সমস্যার সমাধানের মাধ্যমে। আর এই জায়গাটাই মীন রাশির জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় বার্তা। এখন আসুন আরও গভীরে যাই। 10 আগস্টের পর আপনার চারপাশের কিছু মানুষের আচরণ লক্ষ্য করুন। কারণ এই সময়ে আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার ভালো চায় আর কে শুধুমাত্র আপনার সাফল্যের সময় আপনার পাশে থাকতে চায়। কেউ আপনার সামনে খুব মিষ্টি কথা বলতে পারে। কেউ হয়তো আপনাকে বড় কোনো সুযোগের কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিতে পারে। কেউ আবার বলতে পারে, এখনই টাকা দাও, পরে অনেক লাভ হবে। এখানেই সতর্ক হবেন। কারণ আপনার জন্য এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, লোভের জায়গায় বিচারবুদ্ধিকে সামনে রাখুন। বিশেষ করে 10 থেকে 16 আগস্টের মধ্যে যদি কোনো অচেনা ব্যক্তি আপনাকে দ্রুত টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেয়, বিনিয়োগের নামে চাপ দেয়, অথবা নিশ্চিত লাভের কথা বলে,
তাহলে ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মীন রাশির মানুষ অনেক সময় মানুষের কথায় বিশ্বাস করে ফেলেন। আর আপনার এই সরল বিশ্বাসই কখনো কখনো আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। তাই এই 7 দিনে আপনার একটি নিয়ম হওয়া উচিত, কথায় নয়, প্রমাণে বিশ্বাস করুন। যে মানুষ সত্যি আপনার ভালো চায় সে আপনাকে চিন্তা করার সময় দেবে। যে মানুষ আপনাকে তাড়াহুড়ো করাবে তার ব্যাপারে সতর্ক থাকবেন। আর এখানেই হয়তো আপনার জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। কারণ কখনো কখনো ভাগ্য আমাদের টাকা দেওয়ার আগে ভুল মানুষকে চিনতে শেখায়। আর মীন রাশির জাতক জাতিকারা, যদি আপনার জীবনে গত কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপ থেকে থাকে, তাহলে 10 থেকে 16 আগস্টের মধ্যে সেই চাপ কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে। হয়তো একসঙ্গে বিশাল টাকা নয়, কিন্তু ছোট ছোট কয়েকটি পরিবর্তন একসঙ্গে এসে আপনার পরিস্থিতিকে আগের থেকে ভালো করতে পারে। একটি পাওনা টাকা, একটি নতুন কাজ, একটি অতিরিক্ত আয়ের রাস্তা, একটি পুরনো যোগাযোগ, অথবা এমন একটি সিদ্ধান্ত যেটা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এই সপ্তাহে ছোট সুযোগকে অবহেলা করবেন না। কারণ বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট একটি দরজা দিয়েই জীবনে প্রবেশ করে। আর মীন রাশির জাতক জাতিকারা এখানেই শেষ নয়। এই সপ্তাহের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আপনার ভাগ্য, অর্থ এবং মানসিক অবস্থার মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হতে পারে। আপনি যদি ভয় নিয়ে সিদ্ধান্ত নেন, ভুল করতে পারেন। আপনি যদি লোভ নিয়ে সিদ্ধান্ত নেন, সমস্যায় পড়তে পারেন। কিন্তু আপনি যদি শান্ত মাথায় পরিস্থিতি বিচার করেন, তাহলে যে সুযোগটি অন্য কেউ দেখতে পাচ্ছে না, সেটি আপনার চোখে ধরা পড়তে পারে। তাই 10 থেকে 16 আগস্টের এই 7 দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, বুদ্ধি, সতর্কতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এখন প্রশ্ন হল, এই 7 দিনের মধ্যে কোন দিনটি তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? কোন দিন অর্থের খবর আসতে পারে? কোন দিন নতুন সুযোগের দরজা খুলতে পারে? কোন দিন আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে? আর কোন দিন এমন একটি ঘটনা ঘটতে পারে যার প্রভাব পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত আপনার জীবনে থাকতে পারে? 10 আগস্ট থেকে শুরু হচ্ছে এমন একটি সময় যখন আপনার মনে হতে পারে অনেক দিন ধরে যে বিষয়টির জন্য অপেক্ষা করছিলেন সেটি ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। তবে প্রথম দিনেই বড় ফল পাওয়ার আশা না করে চারপাশের পরিবর্তনগুলো লক্ষ্য করুন। কারও কাছ থেকে ফোন আসতে পারে, কোনো পুরনো কথাবার্তা আবার শুরু হতে পারে, অথবা এমন একটি খবর পেতে পারেন যা আপনার মনে নতুন আশার সৃষ্টি করবে। বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে 10 আগস্ট আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন, শুধুমাত্র বেশি টাকা উপার্জন করাই যথেষ্ট নয়, টাকাকে ধরে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই এই দিনে হঠাৎ পাওয়া কোনো আর্থিক সুযোগের ক্ষেত্রে উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। আগে হিসাব করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর যদি আপনার কোনো টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেই টাকা নিয়ে যোগাযোগ করার জন্য এই সময়টা কাজে লাগাতে পারেন। অনেক সময় আমরা অপেক্ষা করতে করতে নিজের পাওনার কথাই ভুলে যাই। কিন্তু এবার আপনার নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সময়। এরপর আসে 11 আগস্ট। এই দিনটি আপনার জন্য যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এমন কারো সঙ্গে কথা হতে পারে যার সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না। আর সেই কথাবার্তার মধ্যেই হয়তো এমন একটি তথ্য বেরিয়ে আসবে যা আপনার ভবিষ্যতের জন্য মূল্যবান হতে পারে। কেউ আপনাকে কোনো কাজের কথা বলতে পারে, কেউ ব্যবসার বিষয়ে পরামর্শ দিতে পারে, আবার কেউ এমন একটি সুযোগের কথা বলতে পারে যেটা আপনার কাছে প্রথমে খুব সাধারণ মনে হবে। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা, এখানেই আপনাকে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে। কারণ প্রতিটি সুযোগ আপনার জন্য নয়। যে সুযোগ আপনার পরিস্থিতির সঙ্গে মানানসই, সেটিই আপনার আসল সুযোগ। 11 আগস্ট যদি কোনো নতুন কাজ বা বিনিয়োগের প্রস্তাব আসে, তাহলে শুধু অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজন হলে পরিবারের বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন এবং তথ্য যাচাই করুন। এবার আসুন 12 আগস্টের কথায়। এই দিন আপনার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি তৈরি হতে পারে। মনে হতে পারে জীবনে কিছু একটা বদলাতে চলেছে।
আপনি হয়তো ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাববেন। কেউ কেউ এই সময়ে নিজের পুরনো পরিকল্পনা আবার শুরু করার কথা ভাবতে পারেন। যে কাজটি কয়েক মাস আগে ছেড়ে দিয়েছিলেন সেটি আবার শুরু করার সুযোগ আসতে পারে। আর কারো ক্ষেত্রে অতিরিক্ত আয়ের একটি পথ নিয়ে চিন্তাভাবনা শুরু হতে পারে। এই দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল নিজের সামর্থ্যকে ছোট করে দেখবেন না। কারণ অনেক সময় পরিস্থিতি খারাপ হওয়ার পরে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হয় আমার দ্বারা আর কিছু হবে না, কিন্তু মীন রাশির জন্য এই সময়টি সেই মানসিকতা বদলানোর ইঙ্গিত দিতে পারে। আপনি যদি ধীরে ধীরে নিজের দক্ষতা কাজে লাগান, তাহলে অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনার রাস্তা তৈরি হতে পারে। এবার আসুন 13 আগস্টের দিকে। এই দিনটি তুলনামূলকভাবে বেশি সতর্কতার হতে পারে। বিশেষ করে টাকা পয়সার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। কেউ যদি আপনাকে বলে এখনই টাকা দিন, নিশ্চিত লাভ হবে, তাহলে থামুন। কেউ যদি বলে এখানে কোনো ঝুঁকি নেই, তাহলেও যাচাই করুন। কারণ বাস্তব জীবনে কোনো বিনিয়োগেই নিশ্চিত লাভের প্রতিশ্রুতিকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। আর লটারির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনার ভাগ্যে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা নিয়ে জ্যোতিষীয় আলোচনা থাকতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট লটারির টিকিটে নিশ্চিত 50 লাখ টাকা আসবে, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই যদি লটারি কেনেনও, বিনোদনের সীমার মধ্যে এবং নিজের সামর্থ্য অনুযায়ী থাকুন। কারণ ভাগ্যকে পরীক্ষা করতে গিয়ে যেন নিজের বর্তমান অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট না হয়। এরপর আসছে 14 আগস্ট। এই দিনটি মীন রাশির জন্য কিছুটা আশাব্যঞ্জক অনুভূতি তৈরি করতে পারে। কোনো আটকে থাকা কাজ নিয়ে নড়াচড়া শুরু হতে পারে। যে ব্যক্তি এতদিন আপনার সঙ্গে যোগাযোগ করছিল না, সে আবার যোগাযোগ করতে পারে। কোনো পুরনো পাওনা নিয়ে আলোচনা হতে পারে। অথবা আপনি এমন একটি খবর পেতে পারেন যা আপনাকে ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, খবর পাওয়া আর টাকা হাতে পাওয়া এক জিনিস নয়। কোনো অর্থ আসার কথা শুনলেই সেই টাকা খরচ করার পরিকল্পনা করবেন না। টাকা হাতে আসার পরই তার ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ভালো। কারণ এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হবে সংযম। এরপর আসছে 15 আগস্ট। এই দিনটি আপনার আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো নিজের জীবনের কিছু পুরনো সিদ্ধান্ত নিয়ে ভাববেন। কোথায় ভুল করেছিলেন? কাকে বেশি বিশ্বাস করেছিলেন? কোথায় অপ্রয়োজনীয় টাকা খরচ করেছিলেন? কোন সুযোগকে অবহেলা করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনার সামনে পরিষ্কার হতে শুরু করবে। আর এই উপলব্ধিটাই ভবিষ্যতে আপনার অর্থনৈতিক উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। মনে রাখবেন, ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ সবসময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়া নয়। কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াটাই ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। আর তারপর আসে 16 আগস্ট। এই দিনটি পুরো সপ্তাহের ঘটনাগুলোকে এক জায়গায় এনে দাঁড় করাতে পারে। আপনি বুঝতে পারবেন কোন সুযোগটা সত্যি, কোন কথাটা শুধু কথা, কোন মানুষটি আপনার পাশে আছে এবং কোন সিদ্ধান্তটা আপনার জন্য ভালো হতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন। কেউ ব্যবসা নিয়ে ভাবতে পারেন। কেউ চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। কেউ অতিরিক্ত আয়ের রাস্তা খুঁজতে পারেন। আবার কেউ নিজের পুরনো কোনো দক্ষতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিতে পারেন। আর মীন রাশির জাতক জাতিকারা, এখানেই এই সপ্তাহের সবচেয়ে সুন্দর বার্তাটি লুকিয়ে আছে। আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেই পরিবর্তনকে ধরে রাখার দায়িত্ব আপনার নিজের। 50 লাখ টাকার মতো বড় অঙ্কের অর্থের কথা শুনলে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়। কিন্তু আমি চাই আপনারা শুধু টাকার সংখ্যাটার দিকে তাকাবেন না। বরং ভাবুন, আপনার জীবনে এমন কোন দরজা খুলতে পারে যেখান থেকে ভবিষ্যতে নিয়মিত অর্থের রাস্তা তৈরি হবে। কারণ একবার পাওয়া অর্থের চেয়ে নিয়মিত আয়ের পথ তৈরি হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 7 দিনে আপনার কাছে যদি কোনো নতুন সুযোগ আসে, সেটিকে গুরুত্ব দিয়ে দেখুন। কিন্তু যাচাই না করে টাকা দেবেন না। কেউ যদি আপনার কাছ থেকে আরোপ চায়, ব্যাংকের গোপন তথ্য চায়, ফেম চায় অথবা অনলাইনে দ্রুত টাকা পাঠাতে বলে, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন।
কারণ ভাগ্যের সময় ভালো মনে হলেও প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। মীন রাশির বন্ধুরা, আপনার জীবনে হয়তো এমন একটা সময় আসছে যেখানে আপনাকে পুরনো ভয় ছেড়ে নতুন সিদ্ধান্ত নিতে হবে। যে মানুষ এতদিন ভাবছিলেন আমার ভাগ্যে কিছু নেই, তাকে এবার নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। কারণ ভাগ্য শুধু অপেক্ষা করে বসে থাকলে বদলায় না। পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা, এই তিনটি একসঙ্গে থাকলেই জীবনে বড় পরিবর্তন আসে। আর এই কারণেই 10 থেকে 16 আগস্টের সময়টাকে আপনার জন্য একটি পরিবর্তনের সময় হিসেবে দেখা যেতে পারে। তবে এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। কারণ অর্থভাগ্যের পাশাপাশি এই সময়ে কোনো মানুষের থেকে দূরে থাকবেন, কোনো একটি ভুল করলে অর্থের ক্ষতি হতে পারে, এবং কোন ছোট্ট ইঙ্গিতকে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই বিষয়গুলো মীন রাশির জাতক জাতিকাদের জানা দরকার। আপনি হয়তো অনেকদিন ধরে মনে মনে ভাবছেন, কবে আমার পরিস্থিতি বদলাবে, কবে হাতে একটু স্বস্তির টাকা আসবে, কবে আমার পরিশ্রমের ফল পাব। এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে এই সময়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখুন। কারণ পরিবর্তনের ইঙ্গিত অনেক সময় প্রথমে খুব ছোটভাবে আসে। একটি ফোন কল, একটি খবর, একটি নতুন পরিচয় কিংবা একটি আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার মধ্য দিয়েই বড় পরিবর্তনের সূচনা হতে পারে। মীন রাশির মানুষ সাধারণত নিজের মনের কথা সবাইকে বলেন না। বাইরে থেকে শান্ত থাকলেও ভিতরে ভিতরে অনেক চিন্তা করেন। অর্থনৈতিক সমস্যা হলে সেটাও অনেক সময় নিজের মধ্যে রেখে দেন। কিন্তু এবার সেই জায়গাটায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আপনার সমস্যা যদি টাকা পয়সার হয়, তাহলে সমস্যাটা লুকিয়ে না রেখে বাস্তব সমাধানের দিকে এগোতে হবে। কোথায় খরচ কমানো যায়, কোথা থেকে অতিরিক্ত আয় করা যায়, কোন কাজ আপনার জন্য উপযুক্ত এবং কোন জায়গায় ঝুঁকি নেওয়া উচিত নয়, এসব বিষয় নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। এই সময় আপনার সামনে এমন কোনো সুযোগ আসতে পারে, যেটা প্রথম দেখায় খুব বড় মনে হবে না। হয়তো ছোট কোনো কাজ, ছোট কোনো ব্যবসায়িক যোগাযোগ, অতিরিক্ত আয়ের একটি পথ কিংবা এমন কোনো মানুষের সঙ্গে পরিচয়, যাকে আপনি আগে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পরবর্তীতে সেই ছোট সুযোগই আপনার জন্য বড় দরজা খুলে দিতে পারে। তাই এই সপ্তাহে কোনো সৎ ও বাস্তব সুযোগকে শুধুমাত্র ছোট বলে অবহেলা করবেন না। আর এখানেই আবার লটারির প্রসঙ্গটি আসে। থাম্বনেইলে 50 লাখ টাকার কথা দেখে অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি মীন রাশির কারও সত্যিই 50 লাখ টাকা লটারি লাগতে চলেছে? এই জায়গায় আপনাদের সঙ্গে একদম পরিষ্কার কথা বলা প্রয়োজন। জ্যোতিষের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তির লটারি জেতা বা নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই 50 লাখ টাকা পাওয়ার নিশ্চয়তা হিসেবে এই কথাগুলো নেবেন না। বরং এটাকে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা, ভাগ্যের পরিবর্তনের প্রতীক এবং আর্থিক সুযোগের একটি জ্যোতিষভিত্তিক ব্যাখ্যা হিসেবে দেখুন। আপনি যদি লটারিতে অংশ নেন, নিজের সামর্থ্যের মধ্যে থাকবেন। কখনো ধার করে লটারি কিনবেন না, সংসারের প্রয়োজনীয় টাকা ব্যবহার করবেন না, এবং কারো কথায় পড়ে বেশি টাকা খরচ করবেন না। কারণ ভাগ্য ভালো হওয়ার আশায় যদি নিজের বর্তমান আর্থিক নিরাপত্তা নষ্ট হয়ে যায়, তাহলে সেটি কোনোভাবেই ভালো সিদ্ধান্ত হবে না। এই সময় আরও একটি বিষয়ে আপনাকে গভীরভাবে লক্ষ্য করতে হবে। আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারে, যে আপনার সাফল্যের কথা শুনে খুব খুশি হওয়ার অভিনয় করবে, কিন্তু আপনার ভালো সময়ে সে সত্যিই খুশি কিনা সেটা বুঝতে একটু সময় লাগবে। তাই নিজের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। কত টাকা আছে, কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে টাকা ব্যবহার করবেন, এসব বিষয়ে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলুন। বিশেষ করে 10 থেকে 16 আগস্টের মধ্যে কেউ যদি আপনাকে বলে যে খুব অল্প সময়ে আপনার টাকা অনেক গুণ হয়ে যাবে, তাহলে আবেগে সিদ্ধান্ত নেবেন না। কোনো বিনিয়োগের আগে তথ্য যাচাই করুন। অনলাইন প্রতারণা, ভুয়ো লটারি, ভুয়ো পুরস্কার কিংবা দ্রুত লাভের প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন। আপনার জন্য এই সময়ের সবচেয়ে বড় সৌভাগ্য হতে পারে সঠিক সময়ে ভুল মানুষকে চিনে ফেলা। মীন রাশির জাতক জাতিকারা, অনেক সময় আমরা মনে করি ভাগ্য মানেই হঠাৎ করে বিশাল টাকা হাতে চলে আসা। কিন্তু আসলে ভাগ্যের পরিবর্তন আরও অনেকভাবে আসে। যে চাকরিটা আপনি অনেকদিন ধরে খুঁজছিলেন সেটি পাওয়া, ব্যবসায় নতুন ক্রেতা আসা, আটকে থাকা টাকা ফেরত পাওয়া, পুরনো ঋণের চাপ কমে যাওয়া,
পরিবারের কারও সহযোগিতা পাওয়া কিংবা নিজের কোনো প্রতিভা থেকে নতুন আয় শুরু হওয়াও ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই সপ্তাহে আপনাকে ঠিক এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কারণ আপনার সামনে যে সুযোগটি আসবে সেটি হয়তো প্রথম মুহূর্তে ৫০ লাখ টাকার মতো বিশাল মনে হবে না, কিন্তু যদি সেই সুযোগ আপনার ভবিষ্যতের নিয়মিত আয়ের রাস্তা তৈরি করে তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি মূল্যবান হতে পারে। আর একটা কথা মনে রাখবেন, মীন রাশির মানুষ অনেক সময় অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন। পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষের জন্য নিজের টাকা খরচ করে ফেলেন। কিন্তু এই সময় আপনাকে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। সাহায্য করবেন, কিন্তু নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নয়। কারণ সামনে যদি সত্যিই আর্থিক পরিবর্তনের সুযোগ আসে তখন সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনার হাতে কিছু সঞ্চয় থাকা দরকার। ১০ থেকে ১৬ আগস্টের সময় আপনার মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হতে পারে। আপনি হয়তো বুঝতে শুরু করবেন যে এতদিন যে সমস্যাকে অসম্ভব মনে হচ্ছিল সেটারও একটা সমাধান আছে। হয়তো সেই সমাধান একদিনে আসবে না, কিন্তু পথটা পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ব্যবসা করছেন তারা পুরনো ক্রেতা বা নতুন কোনো পরিচয়ের মাধ্যমে সম্ভাবনা দেখতে পারেন। যারা নিজের কোনো দক্ষতা দিয়ে আয় করতে চান তারা সেই দক্ষতাকে নতুনভাবে কাজে লাগানোর কথা ভাবতে পারেন। আর যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন তারা এবার একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোতে পারেন। আপনার জন্য এই সময়ের আসল বার্তা হল, শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকবেন না। ভাগ্যের দরজা খোলার সঙ্গে সঙ্গে দরজার সামনে গিয়ে দাঁড়ানোর সাহসও আপনাকেই দেখাতে হবে। আর মীন রাশির জাতক জাতিকারা, যদি এই সময় আপনার জীবনে হঠাৎ কোনো অর্থের খবর আসে তাহলে প্রথমে আনন্দ করার আগে শান্তভাবে যাচাই করুন। টাকা সত্যিই আসছে কিনা, কোথা থেকে আসছে, কি শর্ত রয়েছে, কোনো ঝুঁকি আছে কিনা, সবকিছু বুঝে নিন। কারণ আপনার জীবনে ভালো সুযোগ আসার পাশাপাশি ভুল সিদ্ধান্তের পরীক্ষাও আসতে পারে। এই কারণেই ১০ থেকে ১৬ আগস্টকে শুধুমাত্র টাকা পাওয়ার সময় না ভেবে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় হিসেবে দেখুন। আপনি যদি এই ৭ দিনে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারেন, প্রতারণা থেকে দূরে থাকতে পারেন এবং সত্যিকারের সুযোগকে চিনতে পারেন, তাহলে এই সময়টা আপনার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনার ভাগ্য নিয়ে যতই ভালো ইঙ্গিত থাকুক, নিজের পরিশ্রমকে কখনো বাদ দেবেন না। কারণ ভাগ্য সুযোগ দেখাতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে পরিণত করার কাজটা আপনাকেই করতে হবে। আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। হঠাৎ কোনো পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, এমন কোনো খবর আসতে পারে যার জন্য আপনি অনেকদিন অপেক্ষা করছিলেন, অথবা কোনো আটকে থাকা কাজ নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে। আপনি হয়তো প্রথমে ভাববেন, এটা তো সাধারণ ব্যাপার। কিন্তু সেই সাধারণ ঘটনাটাই পরবর্তীতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে অর্থের ক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে হবে। যদি কোনো পাওনা টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে এই সময় সেটি নিয়ে আবার যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি যদি কারো কাছে টাকা পান তাহলে শুধু অপেক্ষা করে বসে না থেকে ভদ্রভাবে নিজের পাওনার কথা মনে করিয়ে দিন। অনেক সময় নিজের অধিকার চাওয়া মানেই কারো সঙ্গে খারাপ ব্যবহার করা নয়, বরং নিজের আর্থিক অবস্থাকে ঠিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। পুরনো ক্রেতার কাছ থেকে আবার কাজ আসতে পারে, নতুন কোনো অর্ডারের সম্ভাবনা তৈরি হতে পারে, অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর সুযোগ পাওয়া যায়। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, শুধু বড় লাভের আশায় বড় ঝুঁকি নেবেন না। ছোট লাভকে ছোট মনে করে ছেড়ে দেবেন না, কারণ নিয়মিত ছোট লাভই একসময় বড় ফল তৈরি করতে পারে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিছু নতুন চিন্তা আসতে পারে। হয়তো আপনি বর্তমান কাজ নিয়ে সন্তুষ্ট নন। মনে হতে পারে আপনার পরিশ্রম অনুযায়ী আপনি যথেষ্ট সম্মান বা আয় পাচ্ছেন না। এমন হলে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত না নিয়ে আগে নতুন সুযোগ খুঁজুন। আপনার জন্য সবচেয়ে ভালো পরিবর্তন হবে সেই পরিবর্তন যেখানে বর্তমান নিরাপত্তা নষ্ট না করে ভবিষ্যতের পথ তৈরি করা যায়। আর যারা চাকরি খুঁজছেন
তারা এই সময় নিজের পরিচিত মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারেন। অনেক সময় চাকরির সুযোগ শুধুমাত্র অনলাইনে আবেদন করার মাধ্যমে আসে না। পরিচিত কারও একটি ফোন, একটি সুপারিশ কিংবা একটি তথ্য থেকেও নতুন দরজা খুলতে পারে। তাই নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন এবং সুযোগের সন্ধানে সক্রিয় থাকুন। মীন রাশির জাতক জাতিকারা, আপনার আর্থিক ভাগ্যের সঙ্গে আপনার মানসিক অবস্থারও একটা সম্পর্ক আছে। আপনি যদি সারাক্ষণ ভয় করেন যে টাকা থাকবে না, তাহলে অনেক সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন না। আবার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেও ভুল হতে পারে। তাই এই সময় আপনাকে মাঝামাঝি অবস্থানটা ধরে রাখতে হবে। না অতিরিক্ত ভয়, না অতিরিক্ত লোভ। এই সময় যদি আপনার সামনে কোনো আকর্ষণীয় সুযোগ আসে, তাহলে নিজেকে একটি প্রশ্ন করবেন, আমি কি সত্যি এই সুযোগটা বুঝেছি, নাকি শুধু বেশি লাভের কথা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছি? এই একটি প্রশ্ন আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনার কাছে এমন কোনো লটারির খবর নিয়ে আসে যেখানে বলা হচ্ছে আপনি নিশ্চিতভাবে বড় অঙ্কের টাকা জিতবেন, কিন্তু আগে টাকা পাঠাতে হবে, প্রসেসিং ফি দিতে হবে, ব্যাংকের তথ্য দিতে হবে, অথবা কোনো গোপন কোড দিতে হবে, তাহলে এক মুহূর্ত বিশ্বাস করবেন না। এ ধরনের দাবি প্রতারণার লক্ষণ হতে পারে। আসল ভাগ্যের অপেক্ষা করতে গিয়ে ভুয়ো পুরস্কারের ফাঁদে পা দেবেন না। আপনার জন্য এই সময়ের সৌভাগ্য হল নিজের বিচারবুদ্ধি ব্যবহার করা। কারণ টাকা পাওয়ার চেয়েও টাকা রক্ষা করা অনেক বড় ব্যাপার। আপনি যদি একটি ভুল সিদ্ধান্ত এড়িয়ে যেতে পারেন, সেটাও এক ধরনের আর্থিক লাভ। এবার একটু অন্য একটি দিকের কথা বলি। এই সময় আপনার পরিবারে অর্থ সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে। পরিবারের কেউ হয়তো কোনো খরচের কথা বলবেন, কোনো বড় কেনাকাটার পরিকল্পনা হতে পারে, অথবা ভবিষ্যৎ নিয়ে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। এখানে একা সিদ্ধান্ত না নিয়ে পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করুন। কারণ সঠিক পরিকল্পনা করলে একই টাকা দিয়ে অনেক বেশি কাজ করা সম্ভব। আপনার সঞ্চয়ের দিকটাও এবার গুরুত্ব পেতে পারে। এতদিন হয়তো মনে হয়েছে যখন বেশি টাকা আসবে তখন সঞ্চয় করব, কিন্তু আসলে সঞ্চয় শুরু করার জন্য বড় টাকা প্রয়োজন হয় না। অল্প অল্প করে নিয়মিত টাকা আলাদা রাখার অভ্যাস ভবিষ্যতে অনেক বড় নিরাপত্তা তৈরি করতে পারে। এই কারণেই 10 থেকে 16 আগস্টের সময় আপনার জন্য শুধু অর্থ আসার সম্ভাবনার সময় নয়, বরং অর্থকে সঠিকভাবে পরিচালনা করার সময়ও। যদি কোনো অতিরিক্ত টাকা হাতে আসে, তার পুরোটা খরচ না করে একটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন। কারণ সামনে আরও বড় কোনো প্রয়োজন আসতে পারে। মীন রাশির বন্ধুরা, আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন যার সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা দূরত্বের হয়ে গেছে। এই সময় সেই মানুষের কাছ থেকে কোনো খবর আসতে পারে। সেই যোগাযোগ আপনার অর্থনৈতিক জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও মানসিকভাবে আপনাকে অনেকটা হালকা করে দিতে পারে। আর মন যখন শান্ত হয়, তখন মানুষ সঠিক সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারে। তাই শুধু ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে ভাগ্য বিচার করবেন না। আপনার মানসিক শান্তি, সম্পর্ক, কাজের সুযোগ এবং নিজের ওপর বিশ্বাস এসব আপনার জীবনের সম্পদের অংশ। আর যদি গত কয়েকদিনে আপনি বারবার কোনো একটি বিষয় নিয়ে ভাবছেন, কোনো কাজ শুরু করার ইচ্ছা হচ্ছে, কিংবা মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতেই হবে, তাহলে সেই অনুভূতিটাকে একেবারে উপেক্ষা করবেন না। অবশ্যই বাস্তব পরিস্থিতি যাচাই করবেন, কিন্তু নিজের ভেতরের সেই পরিবর্তনের ইচ্ছাকে সম্মান করুন। কারণ কখনো কখনো ভাগ্য আমাদের হাতে টাকা দেওয়ার আগে আমাদের চিন্তাভাবনাটাই বদলে দেয়। আপনি যদি এতদিন অন্যের ওপর নির্ভর করে থাকেন, এবার নিজের ওপর নির্ভর করার চেষ্টা করুন। আপনি যদি এতদিন একটি আয়ের ওপর নির্ভর করে থাকেন, তাহলে সম্ভব হলে অতিরিক্ত আয়ের পথ তৈরি করার কথা ভাবুন। আপনি যদি নিজের কোনো প্রতিভাকে অবহেলা করে থাকেন, তাহলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকারা, আপনার সামনে যদি সত্যিই কোনো বড় সুযোগ আসে, তাহলে মনে রাখবেন, সুযোগ যত বড় হবে, যাচাইও তত বেশি প্রয়োজন হবে। কারণ বড় সুযোগের সঙ্গে বড় দায়িত্বও থাকে। আর 16 আগস্টের দিকে এসে আপনি হয়তো পুরো সপ্তাহের ঘটনাগুলোকে নতুন চোখে দেখতে শুরু করবেন। তখন বুঝতে পারবেন কোন কথাটা সত্যি ছিল, কোন মানুষটা আপনার পাশে ছিল, এবং কোন সিদ্ধান্তটা আপনার জন্য ভালো হয়েছে। হয়তো এই 7 দিনের মধ্যে আপনার হাতে 50 লাখ টাকা আসবে, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না।
কিন্তু এই 7 দিনের মধ্যে এমন একটি সিদ্ধান্ত, যোগাযোগ, সুযোগ বা পরিবর্তন আসতে পারে যা ভবিষ্যতে আপনার আর্থিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সেটাই এই সময়ের আসল বার্তা। তাই মীন রাশির বন্ধুরা, ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের বুদ্ধিকে কখনো বন্ধ করবেন না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না। সুযোগের অপেক্ষা করুন, কিন্তু সুযোগ এলে তাকে চিনতে শিখুন। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হয়তো শুধু টাকা পাওয়া নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাওয়া।